কে আদি কে নব্য, কতদিন হলে আদি হয় থাকে আর কতদিন হলে নব্য হবে। ধরুন 1980 সালে যখন বিজেপি তৈরি হলো, তার প্রথম দিনে তো সবাই নব্য। কোনো মহিলার সঙ্গে কোনো বাচ্চা মানে 8 থেকে 88 কোনো না কোনো জেন্ডারে তিনি যদি মহিলা হন, তাহলেই তার সম্বন্ধে এটা ধরে নিতে বাংলার মানুষ একদম মানে নিও নর্মাল সিচুয়েশান, যে তার সঙ্গে এরকম কোনো নিপীড়ন ঘটিত কোনো তার মতের অমতে ঘটনা ঘটেছে। ছাত্রী কেন্দ্রীয় তদন্ত চাইবেন কি চাইবেন না, এতদূর যাবে কেন? উচিত তো রাজ্য পুলিশই আস্থা রাখা। রাজ্য পুলিশে আস্থা রাখা যাচ্ছে না, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আর মনে বিচারধারা, যার কাঁধে বা হাতে বিজেপির পতাকা, যিনি দলকে একদম বুথ স্তর অবধি নিয়ে যাচ্ছেন, তারাই আমাদের নেতা, আমাদের কর্মী। এবং তাহলে কেন সাসপেন্ড করছেন, কেন তাহলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছেন, কেন বলছেন যে আমরা ব্যবস্থা নেব? নিশ্চয়ই কিছু না কিছু তো হচ্ছেই, তা না হলে এত কিছু না। এত কিছু ধামাচাপা দেওয়ার পরেও বেড়াল ম্যাও ম্যাও করে ডাকছে এবং জনগণ তা শুনতে পাচ্ছে। সেটা পচে গেছে। সমাজ এখন বিভিন্ন রকমের সুবিধাভোগী শ্রেণীতে ভরে গেছে। ধর্ষণ, রাহাজানি, অত্যাচার এগুলো থেকে যারাও সুবিধা পাচ্ছেন, যারা তাতে সুবিধাভোগী, তারা 26-এর নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেন। যদি না মনে করে, দেখুন সমাজ ডিজার্ভ যেরকম হবে সেরকম তার নেতৃত্ব সমাজ ডিজার্ভ করবে। এই সমাজ যদি মনে করে যে এই রকম নেতৃত্বই তারা চাইছে, তাহলে এখানে এরাই থাকবেন। আপনি আমার কাছে সাক্ষাৎকার নিতে এসে আমি নিতে এলে আমি ভাববো যে আপনি আমাকে ফাঁসিয়ে দিতে পারেন। আপনি আমার সাক্ষাৎকার একান্তে নিতে এলে ভাবতে ভয় আসবেন যে আমি আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে পারি। এটা তো সমাজ হতে পারে না, এ সমাজ চলতে পারে না। নতুন রাজ্য সভাপতি পাওয়ার পর আমরা হয়তো আশা করেছিলাম, কিংবা বিজেপি কর্মীরা আশা করেছিল, বিজেপির যে তৃণমূলের প্রতি যে আন্দোলন, সেই আন্দোলনে অনেকটা গতি পাবে। কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক, দিলীপ এবং সুকান্ত এক হলেও দিলীপ ঘোষ দিনের পর দিন দল বিরোধী কথা বলে যাচ্ছে এবং তিনি এমনও মন্তব্য করেছেন যে বিরোধী দলনেতার পজিশনটা চেঞ্জও হতে পারে। কি বলবেন আপনি এই বিষয়ে? দিলীপদা কি বলেছেন তার ব্যাখ্যা দিলীপদা দেবেন। শ্রমিকদাকে নিয়ে বা বিরোধী দলনেতাকে নিয়ে দিলীপদা যা বলবেন বা এই বিষয় নিয়ে সব তাঁরাই বলবেন। হয় রাজ্য সভাপতি বলবেন, অথবা বিরোধী দলনেতা বলবেন, অথবা দিলীপদা বলবেন। এই বিষয়ে উনি আমাদের কেন্দ্রীয় নেতা, এই বিষয়ে আমাদের এখান থেকে আমরা কোনো মন্তব্য করব না। কিন্তু দল বিরোধী এই যে একের পর এক কথা আমরা শুনতে পাচ্ছি দিলীপ ঘোষের মুখে, 21শে জুলাই নিয়েও একটা জল্পনা উঠছে যে তিনি হয়তো তৃণমূলে যোগদান করতে চলেছেন। সেই বিষয়ে কি দলের যারা আদি রয়েছেন কিছু শুনুন? দিলীপদাকে আমরা এখনও যতটা পর্যন্ত চিনি, আমরা যতটা জানি এবং যতটা মানি, তাতে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে দিলীপদা 21শে জুলাই মঞ্চ টঞ্চ আপনারা যেসব মিডিয়া থেকে ভাসিয়ে দিচ্ছেন সেটা দিলীপদার সঙ্গে যায়। এবারে যা হবে সেটা দল বুঝবেন, দলের নীতি নির্ধারক গোষ্ঠী আছেন, তারা বুঝবেন। আদি যে কর্মীরা রয়েছেন, বিজেপির যে আদি কর্মীরা, সুকান্ত আমলে আমরা দেখেছিলাম আদি এবং নব্যের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। শ্রমিক আমলে কি সেই দূরত্বটা কমবে? কে আদি কে নব্য, কতদিন হলে আদি হয় থাকে আর কতদিন হলে নব্য হবে। ধরুন 1980 সালে যখন বিজেপি তৈরি হলো, তার প্রথম দিনে তো সবাই নব্য। আজকে তাদের মধ্যে যারা রয়ে গেছেন তারা আদি। আবার আজকে যাদের প্রথম দিন, আজ আমাদের এই আলোচনা যখন হচ্ছে বা আপনি যখন আমার সাক্ষাৎকার নিচ্ছেন, এই মুহূর্তে যারা বিজেপিতে যোগ দিচ্ছেন, তারা আজকে নব্য, কালকে তারাই আদি। সুতরাং আদি আর নব্য নিয়ে অনাদি কালের ঝগড়া ঝামেলা সব মিডিয়ার তৈরি করে দেওয়া। আমাদের বিজেপি, আমরা যারা বিচারধারায় বিশ্বাস করি, আমরা মনে করি যার কাছে বিচারধারা, যার মনে বিচারধারা, যার কাঁধে বা হাতে বিজেপির পতাকা, যিনি দলকে একদম বুথ স্তর অবধি নিয়ে যাচ্ছেন, তারাই আমাদের নেতা, আমাদের কর্মী। কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনা শুনেছি, আবার দেখা যাচ্ছে গতকাল রাতে IIM জোকাতে যে ক্যাম্পাস রয়েছে সেখানে একজন ছাত্রী অভিযোগ করছে কলেজ পড়ুয়ার বিরুদ্ধে, তিনি নাকি তাকে ধর্ষণ করেছেন। অপরদিকে দেখা যাচ্ছে তার বাবা এসে কিছুক্ষণ আগে স্টেটমেন্ট দিয়েছেন যে তার মেয়ের সাথে কোনোরকম কিছু হয়নি, মেয়ে অন্যরকমভাবে অ্যাক্সিডেন্টের জন্য অসুস্থ রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত? দেখুন, এটা যতক্ষণ না বলা মানে সামনে আসছে ততক্ষণ তো বলবো না। তবে এই কথা ঠিক, এখন কোনো না কোনো দুর্ঘটনা হলেই বাংলার মানুষ মানে কোনো মহিলার সঙ্গে কোনো বাচ্চা মানে 8 থেকে 88 কোনো না কোনো জেন্ডারে তিনি যদি মহিলা হন, তাহলেই তার সম্বন্ধে এটা ধরে নিতে বাংলার মানুষ একদম মানে নিও নর্মাল সিচুয়েশান, যে তার সঙ্গে এরকম কোনো নিপীড়ন ঘটিত কোনো তার মতের অমতে ঘটনা ঘটেছে। তো ধর্ষণ, শ্লীলতাহানি, অত্যাচার, মহিলাদের ওপরে বিভৎস রকমের অন্য ধরনের অত্যাচার, এগুলো এখন নিও নর্মাল। এবং তার জন্য এই সময়টাই বোধহয় দায়ী, যে সময় আমাদের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম মহিলা পুলিশ মন্ত্রী, প্রথম মহিলা স্বাস্থ্যমন্ত্রী, সব এত প্রথম মহিলা সব পেয়েছি আমরা, তাই সেইখানে যখন এসব হচ্ছে তখন তো চিন্তার ব্যাপারে গেছে। কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে এই যে প্রতি মাসে একটার পর একটা ধর্ষণের ঘটনা সামনে আসছে, এইটা মানে কোথাও গিয়ে বর্তমান যে সরকার রয়েছে, সরকারের বিরোধিতা করার জন্য কেউ রটাচ্ছে, কিংবা নিরাপত্তার দিকটি খুব দুর্বল রয়েছে? কারা রটাচ্ছে? আর প্রতি মাসে একটার পর একটা কেন, প্রতিদিন একটার পর একটা, প্রতি মাসে প্রচুর ধামাচাপা দেওয়ার পরে, প্রশাসনকে ন্যক্কারজনকভাবে ব্যবহার করার পরেও, চেপে দেওয়ার পরেও, বাড়ির লোককে পয়সা দিয়ে না কিছু হয়নি জোর করে বলানোর পরেও, তারপরেও এত কথা সামনে আসছে। নেত্রীর যারা দলের কর্মী তাদের বাড়ির মেয়েরাও আজকে নিরাপদ নয়। যারা ধর্ষিতা হচ্ছেন অ্যালেজলি, এবং যারা ধর্ষক অ্যালেজলি, আমি যতক্ষণ না প্রমাণিত হয় ততক্ষণ বলতে পারি না, কিন্তু যাদের নামে অভিযোগ এবং যারা অভিযোগকারিনী সবাই এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বা সঙ্গে কোনো না কোনোভাবে তার বাড়ির লোক যুক্ত রয়েছেন বা তিনি যুক্ত রয়েছেন। যারা বলছেন, যে নেত্রী বলছেন আমার নুট ছবি, এই নুট ছবি আমার দলের পুরুষ কর্মীদের ফোনে ফোনে ঘুরছে, কোথা থেকে এই জিনিস হচ্ছে? কই অন্য কোনো পার্টিতে তো হচ্ছে না। কারা রটাচ্ছে? এতদিন ধরে এত কিছু হয়েছে, কেউ তো রটাচ্ছে না। যারা রটাচ্ছে বলছেন, এবং তাহলে কেন সাসপেন্ড করছেন, কেন তাহলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছেন, কেন বলছেন যে আমরা ব্যবস্থা নেব? নিশ্চয়ই কিছু না কিছু তো হচ্ছেই, তা না হলে এত কিছু না। এত কিছু ধামাচাপা দেওয়ার পরেও বেড়াল ম্যাও ম্যাও করে ডাকছে এবং জনগণ তা শুনতে পাচ্ছে। কসবাতে যে ছাত্রী গণধর্ষিত হয়েছিলেন, তিনি বলছেন যে আমি কেন্দ্রীয় কোনো তদন্ত দিকে আমি যাচ্ছি না, কারণ রাজ্য পুলিশের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কি মনে হচ্ছে, আরজি করে এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারীর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কি কোথাও অসন্তোষ প্রকাশ করছেন এই ছাত্রী? আমার তা মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে যে ছাত্রী কেন্দ্রীয় তদন্ত চাইবেন কি চাইবেন না, এতদূর যাবে কেন? উচিত তো রাজ্য পুলিশেই আস্থা রাখা। রাজ্য পুলিশে আস্থা রাখা যাচ্ছে না, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। 5 সদস্যের বিচারপতিদের যে বেঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের, তারা ঘোষণা করেছেন এ রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এখনও পর্যন্ত আমরা রাজ্য সরকার বলতে 2বার 10 বার ভাবছি বা ভাবতেই পাচ্ছি না। এখন আমাদের রাজ্য চালাচ্ছে তৃণমূল সরকার, সুতরাং রাজ্য সরকার নেই, তৃণমূল সরকার। তৃণমূল কংগ্রেস তাদের লুম্পেন একটি শ্রেণী, প্রশাসনের একাংশ, এবং তার সঙ্গে একটা প্রচণ্ড রেগুলার যারা দুষ্কর্মের সঙ্গে যুক্ত, যারা দুষ্কৃতিকারী, আগমান, যারা জেলখাটা আসামি, বারবার বেরোন, হ্যাবিচুয়াল যারা অফেন্ডার, তারা এক জায়গায় জড়ো হয়েছেন। সুতরাং এই পরিস্থিতি চলছে। আমাদের মানুষ, বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ চাইছেন, এবং বাংলার মানুষ জানেন, তারাই বাইনারি সেট করেছেন, হয় বিজেপি নইলে তৃণমূল। এই ধরনের খুন, ধর্ষণ, রাহাজানি, অত্যাচার, এগুলো থেকে যারা সুবিধে পাচ্ছেন, যারা তাতে সুবিধাভোগী, তারা 26-এর নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেন। যারা সুবিধে পাচ্ছেন না, যারা অত্যাচারিত হচ্ছেন, তারা বিজেপিকে ভোট দেবেন। এটাই স্বাভাবিক, এটাই বাইনারি। দেবজিৎ, একটা প্রশ্ন রাখতে চাইছি। সমাজ মাধ্যম খুললেই কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্যের নামে একজন মহিলা কেন্দ্রিক নানা অভিযোগ এবং সেই তথ্য কল রেকর্ডিং সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল, এবং কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি তন্ময় ভট্টাচার্য, যার বিরুদ্ধে একজন সাংবাদিক আগে অভিযোগ করেছিলেন অশ্লীল, তার সাথে বাজে খারাপ আচরণ করার জন্য, দেখা যায় তন্ময় ভট্টাচার্যের সাথে একজন মহিলার পার্সোনাল যে কথোপকথন রয়েছে, অনেক চ্যাট ভাইরাল হয়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কি মনে হয়, কোথাও গিয়ে কি রাজনৈতিক নেতাদের নামে বদনাম তৈরি করার চেষ্টা করছে, নাকি তদন্ত চাইছে না? সমাজটা পচে গেছে। সমাজ এখন বিভিন্ন রকমের সুবিধাভোগী শ্রেণীতে ভরে গেছে। কারা কোথায় সুবিধে দিচ্ছেন, কোথায় সুবিধে নিচ্ছেন, কিভাবে সুবিধে নিচ্ছেন, তার সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের রসায়ন কতটুকু, সেটা নিয়ে যে লক্ষণ রেখা আগে টানা ছিল, সেই লক্ষণ রেখা এখন ভেঙে গেছে। তার বহু কারণ আছে, কিন্তু হয়তো কিন্তু সেটাকে পজিটিভ ক্যাটালিস্ট, ধনাত্মক ক্যাটালিস্ট হিসেবে তাকে এগিয়ে নিয়ে গেছে এই সরকার। আজকে যা কিছু এই ধরনের ঘটনা ঘটছে, যা কিছু এই ধরনের কথাবার্তা চলছে, তার বড় কারণ হচ্ছে 34 বছরের বামফ্রন্ট সরকার, যারা কিনা মনীষার হারিয়ে যাওয়া আপনারা জানেন, বা আরও অনেকের খুন হয়ে যাওয়া, মহিলাদের ওপরে অত্যাচার, বানতলার সময় ওরকম তো কতই হয়, তারপরে ধানতলা, কামদুনি ইত্যাদি ক্ষেত্র তার রেস বয়ে চালানো, তারপরে তার যোগ্য উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুজাটের চারিত্রিক চরিত্র নিয়ে প্রশ্ন করা, তিনি জীবিকায় বা অন্য রকমের কোনো প্রান্তিক জীবিকা নিয়ে নির্বাহ করতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলা, তার চরিত্র হনন, এবং তারপরে অ্যান্ড সো অন টিল ডেট আইনের ভাষায় এই পুরো জিনিসটা চালিয়ে গেছেন।
এর কুফল তো সমাজকে পেতেই হবে। এখন সমাজ যদি না মনে করে, দেখুন সমাজ ডিজার্ভ যেরকম হবে সেরকম তার নেতৃত্ব সমাজ ডিজার্ভ করবে। এই সমাজ যদি মনে করে যে এই রকম নেতৃত্বই তারা চাইছে, তাহলে এখানে এরাই থাকবেন। তদন্ত চাইছেন তন্ময় ভট্টাচার্যের মতো যে কোনো তদন্ত তো চাওয়ার কিছু নেই এখানে। যদি তদন্ত কোনো পক্ষ চান তাহলে তদন্ত হওয়াটা স্বাভাবিক। আলাদা করে রাজনৈতিক দল বা বিরোধী দলকে চাইতে হবে কেন? একটা যে কোনো ইনসিডেন্স, যে কোনো কিছু, সেটা আবার আলাদা করে চাওয়ার কি আছে? সেটা তো স্বাভাবিক। এখন তদন্ত বিরোধী দলের পক্ষ থেকে চাওয়াটা নিয়েও নর্মাল, তাই না? আর দ্বিতীয়ত ঘটনাটা তন্ময়বাবুর বিষয়, তন্ময়বাবুর পার্টি বুঝবেন, যিনি অভিযোগকারী তিনি বলেন। বিরুদ্ধেও একাধিক কল রেকর্ডিং ভাইরাল করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। টিএমসিপির ছাত্র নেতারা তারা বারবার সমাজ মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সেই বিষয়ে কি বলবেন? আপনাকে আর আমাকে এই মুহূর্তে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে, দেখুন ক্যামেরার দিকে তাকিয়ে। কালকে আপনার আর আমার নামে এই ধরনের কথাবার্তা ভাইরাল হতে পারে, আপনার মুখে মফ কথা বসিয়ে আমার মুখে মফ কথা বসিয়ে। কি করে প্রমাণ করব? কি প্রমাণ দেব? জেন্ডারে আপনি নারী আর আমি পুরুষ বলে কালকে আমার সম্বন্ধে আপনার সম্বন্ধে এরকম কথা হতে পারে, কিন্তু প্রফেশনাল রিলেশনশিপের জায়গায় যদি এই ধরনের কথাবার্তা সমাজ যাবে কি করে? মেয়েরা ছেলেরা রাস্তায় একসঙ্গে কাজ করবে না? আমরা কি তাহলে 1400 বছর আগের মরু সভ্যতায় ফিরে যাব, যেখানে কিনা আলাদা করে কাজ করা নিষেধ, যেখানে কিনা সবসময় লুকিয়ে রাখা নিষেধ, যেখানে কিনা অন্যরকম ব্যবস্থা আছে? আমরা তো সেই জায়গায় ফিরতে পারি না। একদিকে বলবো বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজি আছে নারী, অর্ধেক রচি আছে নারী, অর্ধেক তার নর। আর অন্যদিকে রাস্তায় বেরোতে গেলে একে অন্যের দিকে সন্দেহের চোখে তাকাবো। আপনি আমার কাছে সাক্ষাৎকার নিতে এলে আমি ভাববো যে আপনি আমাকে ফাঁসিয়ে দিতে পারেন। আপনি আমার সাক্ষাৎকার একান্তে নিতে এলে ভাবতে ভয় আসবেন যে আমি আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে পারি। এটা তো সমাজ হতে পারে না, এ সমাজ চলতে পারে না। সুতরাং এটা বদলাতে হবে। সমাজ দিন বদলের ডাক দেওয়া এক জিনিস, দিন বদলের স্বপ্ন দেখা এক জিনিস, কিন্তু দিনের বদলটা আনা সেটা অন্য জিনিস। কি মনে হচ্ছে যে টিএমসি নিয়ে ছাত্র নেতারা তাদের নিজেদের যে গাফিলতি তা ঢাকতেই এরকম সমীর ভট্টাচার্যের নামে অপপ্রচার ছড়াচ্ছে? রাজহাঁসের পালকে কাদা দিতে পারেন, জল দিতে পারেন, সব কিছুই দিতে পারেন, তাতে পালকে জল বেশিক্ষণ থাকবে না। ওনারা করছেন যার কাছে যা আছে, ওনাদের কাছে ঘৃণা আছে, ওনারা ঘৃণা দিচ্ছেন। আমাদের কাছে ঘৃণা নেই ভাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের কাছে যা আছে আমরা দিচ্ছি। আমরা তো ওদের কারুর নামে এরম ধরনের কথা বলতে চাই না। শুধু একটা কথা বলতে চাই যে ওনারা বোধহয় ভুলে যাচ্ছেন যে কাঁচের ঘরে বসে থেকে টিনের চালে ঢিল মারলে আওয়াজ হয়তো খুব বেশি হয়, কিন্তু পাল্টা হলে ঘর কি থাকবে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।